অবস্থা ওয়েদারের দেখেন। বারান্দায় বসে বসে চা খাচ্ছি আর ওয়েদার এনজয় করতেছি, গান শুনতেছি। চমৎকার সুন্দর দেখেন। এই ভয়ঙ্কর সুন্দর ওয়েদার এনজয় করার জন্য আমি যে সুন্দর বারান্দাটায় বসে আছি সেটা হচ্ছে আমাদের পাতং বিচে থাকার রিসোর্ট। এই রিসোর্ট ঘিরেই আজকে আমার 208 পুরো ব্লগটি। চলেন ব্লগ শুরু করি। চলেন আপনাদের রিসোর্টটা ঘুরাই ঘুরাই দেখাই, আসেন যাই। সামনে এই রামাবুরিন রিসোর্ট লেখা নেম প্লেটের পেছন দিকে চলে আসলে বিশাল গ্যারেজ আছে। খুব সিম্পল একটা রিসেপশন ছিল, অল্প কিছু ছিল বসার জায়গা। তবে 24/7 কিন্তু আপনি চেক ইন চেক আউট করতে পারবেন। তবে এখানে চেক ইন হচ্ছে 2টার সময় আর চেক আউট হচ্ছে 12টার সময়। এখানে কোনটা কোন দিকে সেটার একটা নেম প্লেটও আছে। এন্ট্রেন্স অবশ্য লেফট সাইড দিয়ে করা যায়, কিন্তু আমরা করেছিলাম সুইমিং পুলের দিয়ে সব সময়। এই যে এইটাই হচ্ছে সেই লেফট সাইডের এন্ট্রেন্স। আর ওই যে দূরে দেখা যাচ্ছে 7-Eleven, ফুডের ক্ষেত্রে লাইফ সেভার বলবো আমি এটাকে। রিসেপশন থেকে এখন রিসোর্টের ভিতরে যাই, চলেন দেখে ফেলি কোথায় কোনটা আছে। রিসেপশনের পিছনেই আছে ম্যান ওম্যানদের ওয়াশরুম। তারপর ওয়াশরুম পার হয়ে কিছু দূর গেলেই হাতের ডান দিকে পড়বে হচ্ছে রেস্টুরেন্ট। বিশাল সুইমিং পুলের সাইড ঘেঁষে এসে রেস্টুরেন্ট। চলেন রেস্টুরেন্টটা দেখি। মোটামুটি মাঝারি টাইপের রেস্টুরেন্ট। খাবার দাবার অনেক ধরনের আছে, কিন্তু প্রাইস একটু বেশি। আর আপনারা সকালে ব্রেকফাস্টও এখানে নিতে পারেন, তবে কমপ্লিমেন্টারি না, ওইটার জন্য আলাদা পে করতে হয়, যেটা হচ্ছে 300 বাত পার পার্সন। আমরা অবশ্য কোনোটাই নিই নাই, আমরা এখানে খাই নাই। ওই যে দূরে 3 তলার উপরে দেখা যাচ্ছে আমাদের রুম। চলেন এখন একটা রুম ট্যুর দিয়ে ফেলি। এই যে আমাদের রুম নাম্বার 3007। আমরা যেহেতু কালকে আসছি, তাই আজকে আপনাদের দেখানোর জন্য রুম সার্ভিস করাইলাম। মানে ওই যে সেকেন্ড দিন রুম সার্ভিস করে দেয় যদি দেন, তো আসে না। এখন একটু দেখাই কি কি আছে। এই ঢুকেই এখানে হচ্ছে সুইচ আর কি, সব এই যে সুইচগুলা। আর রাইট সাইডে আছে হচ্ছে এই যে একটা পুরা র্যাক আছে। এইখানে তো হেয়ার ড্রায়ার আছে। এখানে লাগেজ রাখার জায়গা, আমাদের জিনিসপত্র ছড়ানো ছিটানো। আর এই হচ্ছে ওয়াশরুম, বিশাল আয়না। দুটো করে শ্যাম্পু, দুটো করে শাওয়ার জেল, আর ছিল 2টা শাওয়ার ক্যাপ এবং 2টা সাবান। বেশ সুন্দর একটা হাই কমোড। আর এইটা হচ্ছে ক্লোজার ছিল। গরম ঠান্ডা পানির তো ব্যবস্থা অবশ্যই ছিল। সবচেয়ে মজার ব্যাপার দেখেন, এই যে বাথটাবে শাওয়ার নিতে নিতে টিভি দেখা যাবে, একদম ঘরের সাথে লিংক করা। এই হচ্ছে রুম, বিশাল রুম। ইন্টারকম, নো স্মোকিং, চার্জারের পয়েন্ট। এই ছোট্ট ছোট্ট লাইটগুলো বেশ সুন্দর, রাতে আরো সুন্দর লাগে।
এই সাইডটা আছে একটা সিঙ্গেল সোফা আর একটা টেবিল, কফি খাওয়া যেতে পারে। আর ভারী পর্দা দিয়ে কিন্তু পুরাটাই ঢাকা ছিল। এই যে টেবিলের উপরে, আসলে এটা টেবিল না, এখানে হচ্ছে ফ্রিজ। এখানে ফ্রিজের ভিতরে কিছু নাই। এই বিশাল একটা আয়না, আয়নার সামনে এই যে কফি, চিনি টিনি এগুলো সব। বাবা কতগুলো করে ফ্রি দেওয়া আছে দেখেন। দুইটা গ্লাস আছে, পানির বোতল, এটা টিস্যু বক্স, দুইটা তাওয়াল, মানে ফুড মেনু। হ্যাঁ, ফুড মেনু। একটা চেয়ার আছে ওয়ার্কিং স্টেশন হিসাবে। এই ভালো, বেশ সুন্দর। এই দেখেন রুম থেকে ওয়াশরুমের ভিউ দেখেন। আচ্ছা চলেন এখন সবচেয়ে সুন্দর ভিউটা দেখাই। এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট থাকে সব হোটেলে। এই যে দুই বাপ বেটি খেলতেছে। এইখানে আছে দুইটা চেয়ার। যেহেতু আমরা কালকে আসছি তো এইগুলা ইগনোর। হ্যাঁ, এই কাপড় ছড়ানোর র্যাক আছে। এনিওয়েজ এখন থেকে দেখি কেমন লাগে। এক রাত তো থাকা হয়ে গেছে আমাদের, ভালো লাগছে। বেড বেশ কমফোর্টেবল বেড, আর তারপরে ওয়েদারটা তো খুবই সুন্দর ছিল। ভাড়া পড়েছে একটু বেশি, 5,600 টাকা করে পড়েছে। অ্যাকচুয়ালি আমাদের প্রথমে আমি 4,500 করে ভাড়া করছিলাম, বুকিং দিছিলাম এগোটায়। পরে একটু ঝামেলা হয়েছিল আমাদের ওই ডেট নিয়ে আর কি, সো তারপরে একটুখানি বেশি দিতে হয়েছে। এনিওয়েজ এইটা আর কি আপনারা এগোটার থেকে বুক করলে 4,500 থেকে 5,000-এর মধ্যে পেয়ে যাবেন। আমার কাছে বেশ ভালো লাগছে, অনেক মজা করতেছি। বিশেষ করে সুইমিং পুলটা তো অসাধারণ। আর ভিউ দেখেন, ভিউ মানে বারান্দার থেকে ভিউটা অসম্ভব সুন্দর। রিসোর্টটি মাত্র 4 তলা, বাট লিফট আছে কিন্তু অনেকগুলো। আমরা এখন যাচ্ছি বিচের দিকে, চলেন যাই। চলে আসলাম বিচে। আমাদের হোটেল থেকে জাস্ট হাতে ডান দিকে 3-4 মিনিট হাঁটা। এই রামাবুরিন হোটেলের এই সাইডটায় যে বিচটা, সেটা আসলে চমৎকার সুন্দর ছিল, একদম লোকজন কম এবং আমরা খুবই এনজয় করেছিলাম। আচ্ছা, এখান থেকে কিন্তু বাংলা রোডটা একটু দূরে, 10 মিনিট মতো হাঁটার দূরত্ব। বিচ থেকে ফিরে আমরা সুইমিং পুলে আনন্দে সুইমিং করলাম অনেকক্ষণ। এখানে এই যে দেখেন কিছু রুলস রেগুলেশন আছে, সেইটার ভিতরে সকাল 7টা থেকে রাত 7টা পর্যন্ত সুইমিং পুল ওপেন থাকে। বাইরের কোনো খাবার অ্যালাউ নাই, তবে এই যে পাশে বার আছে, সেখান থেকে খাবারও খাওয়া যাবে, আবার জুস টুস খেতে চাইলে সেটাও কোনো সমস্যা নেই। এনিওয়েজ চলেন এখন সুইমিং এনজয় করি। ছোট্ট একটা সুইমিং পুল আছে, বিশাল সুইমিং পুল, সুইমিং সাইডের রুমও আছে।
সুইমিং পুলের এরকম রিল্যাক্স হতে কার না ভালো লাগে। তবে হোটেল সম্বন্ধে আমি বলবো প্রাইসটা আমার কাছে একটু ওভার রেটেড মনে হয়েছে, যদিও আমরা এনজয় করেছি। সবচেয়ে ভালো ছিল এই যে বাথটাব থেকে জাস্ট হোটেলের সামনের ভিউটা, খুবই ভালো লাগে। ভোরবেলা তো অসম্ভব সুন্দর। এনিওয়েজ, আপনারা থাকতে পারেন, ইচ্ছা করলে যেতে পারেন এই হোটেলে। আমি তো পুরোপুরি রিভিউ দিয়েই দিলাম। এখন হোটেল রামাবুরিন থেকে বিদায় নিচ্ছি। আর সব সময় যেটা বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনকে আনন্দে রাখার জন্য আমার মতো বেশি বেশি ঘুরবেন। আর আমাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করে পাশে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।